হেই গাইস, তো আজকে কথা বলি সিট নিয়ে। তো সিট করলাম কিছুদিন ধরেই, মানে 1 মাস 1.5 মাস ধরে করলাম। অতিরিক্ত বেশি বুঝতেছে বলতে পারো। কি জন্য এত ডেট ভাই কে চেঞ্জ করে? তো এইখানে আজকের এই ভিডিওতে আমরা সমস্ত ডিটেল নিয়ে কথা বলবো, মানে কিভাবে সিট তোমাদেরকে টোকেন দিবে বা রেশো হবে নাকি, বা কি কি ফিচার এখনও তুমি বাকি রাখছো যেগুলো তোমার করা দরকার, না হলে অ্যালোকেশন কম পাবা। আর বিস্তারিত যে টোকেনের লঞ্চিং টাইমে প্রাইসটা কত হতে পারে। তো সিট কলম একটা ভালো প্রজেক্ট, সেই অনুযায়ীতে এটার প্রাইসটা আমরা আশা করি একটু ভালোই হবে। কিন্তু এটার একটা রেশো আছে, যেমন যদি সাপ্লাই বেশি হয় প্রাইসটা কমবে, আর যদি সাপ্লাই কম হয় তাহলে প্রাইসটা বাড়বে। আর সাপ্লাই কম হলেই সবচেয়ে ভালো হয়, কি জন্য তুমি যদি অল্প পরিমাণে টোকেনও পাও সেখানে তোমার প্রফিটটা ভালোই থাকে। তো এখানে আমরা সমস্ত ডিটেল কথা বলি। তো প্রথমে যদি আমরা এখানে বার করতে চাই, যেমন সিডে এখন পর্যন্ত সামনে যে বলছে তারা 15 জানুয়ারিতে হবে মাইনিং বন্ধ। তো তার আগে তোমাকে কী করতে হবে? তো এখানে স্পেশালি তো সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে মনে হয় এতদিন তোমাদের, কিন্তু তোমাদের মেন হবে এখানে টাস্কগুলো তুমি এখনও না করলেও কোনো সমস্যা নেই। কি জন্য 15 তারিখের পরেও টাস্কগুলো বাকি থাকবে, তুমি সেই টাইমের পরেও টাস্কগুলো কমপ্লিট করতে পারবে। তো এটা এখনই করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে যে ভিডিওগুলো আছে সেগুলো সবটির মানে ভেরিফিকেশন কোড সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি, সেখান থেকে তুমি ওটা কপি করে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করে দিও, তাহলে তোমার এই পয়েন্টগুলো কালেক্ট হয়ে যাবে। আর এখানে এগুলো 4টে করে সিট দিয়েছে, তো এগুলো মিস করো না, এগুলো কালেক্ট করে নিও, ঠিক আছে। তো এরপরে যদি আমরা দেখি এখানে আরও কি ফিচার আছে যেখানে ইয়ারড্রপের পরিমাণটা বেশি পাওয়া যাবে। তো সেইখানে তোমাদের কি করতে হবে, তোমরা যদি এখানে ইয়ারড্রপ সেকশনে চলে আসো, এখানে পয়েন্ট টেবিলে আসলে তুমি দেখতেই পারবে এখানে সব কিছু তোমাদের বলে দিছে। এটা গেলাম কোনো রেশোর মধ্যে আমার মনে হয় না পড়বে। কি জন্য এখানে পুরাটাই দেখতে পারতেছে হ্যামস্টারের মতো, মানে প্রত্যেকটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে তোমাকে কিছু কিছু টোকেন দেওয়া হবে। কিন্তু এখানে তারা পোস্ট করে বলছিল অনেক আগে যে এখানে সিট সবচেয়ে বেশি ম্যাটার করবে, মানে তোমার সিট ব্যালেন্স এটা তোমার সবচেয়ে বেশি ম্যাটার করবে। যেমনটা হ্যামস্টারের ক্ষেত্রে হয়েছিল, প্রফিট পার আওয়ার সবচেয়ে বেশি ম্যাটার করছে। তারপরে এখানে রেফার, তারপরে অ্যাচিভমেন্ট। তো অনেকেই অ্যাচিভমেন্টটা বুঝতে পারতেছে না যে অ্যাচিভমেন্টটা কোনটা, যেটা আমরা করলে আমাদের অ্যালোকেশনটা বেশি হবে। তো অ্যাচিভমেন্ট হলো তোমার বাট, তুমি যে বারটাকে খিলাইতেছো এখান থেকে টোকেন ক্লেম করতেছো, এটাই তোমার হলো অ্যাচিভমেন্টে ধরা হবে। আর তুমি টাস্ক কমপ্লিট করতেছো ডেলি বেস, তুমি যে কাজগুলো করতেছো গেমের, যেমন গেম প্লে, বাকি টাস্কগুলো পূরণ করতেছো, ভিডিও দেখতেছো, কোড বসাইতেছো, এগুলো সব কিছুই তোমার অ্যাচিভমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়বে। মানে তুমি এখান থেকে কিছু অ্যাচিভ করতেছো, মানে কিছু নিতেছো, কিছু কন্ট্রিবিউট করতেছো, এটারে অ্যাচিভমেন্টভাবে ধরা হবে, ঠিক আছে। এখানে বার্ড তুমি ক্লেম করবা, তারপর এখানে বার্ডকে খিলাবা, এটা তোমার অ্যাচিভমেন্টের ভিতরে পড়বো। তারপর আমরা যদি পয়েন্টে আসি, এখানে তার নিচে স্টার। তো স্টারও তোমার এখানে বড় একটা রোল লাগবে, কি জন্য এটা ইনভেস্ট। যেমনটা তোমরা সব প্রজেক্টের মধ্যে দেখো ইনভেস্ট এখানে সবচেয়ে বেশি ম্যাটার করে। তো সিডের মধ্যেও ইনভেস্ট করলাম সবচেয়ে বেশি ম্যাটার করবে। তো ইনভেস্টে তুমি চাইলে কিছু পরিমাণ, মানে 2টা 3টা 5টা পর্যন্ত স্টার তুমি যদি এখানে কিছু বাই করো বা ইনভেস্ট করো এই গেমের ভিতরে, তাহলে এটা তোমাকে একটা বড় বেনিফিট দিতে পারে। কি জন্য, যখন এই অ্যালোকেশনটা চেক হবে তাহলে তুমি যদি স্টারটা বাই করে থাকো, মানে স্টার দিয়ে কিছু কিনে থাকো, তাহলে করলাম সেটার উপর টিক হবে। তো সেটা তোমার যদি টিক হয় তাহলে করলাম এখানে তুমি অ্যালোকেশনটা অনেক বেশি পাবা, এটা আমার মতামত। তো এটা তোমার করার জন্য তুমি এখানে 5টা স্টার দিয়েও তুমি একটা কিছু বাই করতে পারো এখানে মিনিমাম, ঠিক আছে। 30 স্টারে তুমি যদি ক্লিক করো, এখানে দেখতে পারতেছো 5 স্টার দিয়ে তুমি এখানে 20টা ওয়ার্ম কিনতে পারবা। তো এইটাও যদি তুমি কিনে রাখো তাহলে ওগুলো তোমার স্টার যে অ্যাচিভমেন্টটা সেটা করলাম কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমি অবশ্যই করে রাখছি আমার বাকি অ্যাকাউন্টের মধ্যেও। তো তোমার যদি 2-3টা অ্যাকাউন্ট থাকে সেখানেও তুমি অন্তত 5টা স্টার দিয়ে তুমি এই ওয়ার্ম প্যাকেজটা কিনে রাখো, ঠিক আছে। আর এখানে অনেকগুলা ইভেন্ট আছে, মানে ফিচার আছে যেগুলো তুমি বড় বড় স্টার অ্যামাউন্ট দিয়ে কিনতে পারবে। যেমন এখানে স্পিড 5x 10x স্পিড, এটা তুমি বলবো তুমি যদি সিট পরিমাণ কম থাকে তুমি এটা ট্রাই করতে পারো। কি জন্য 50টা স্টার দেওয়ার পরে তুমি 3x মাইনিং স্পিড পাবা 7 দিনের জন্য, এটা ভালো। কি জন্য 15 তারিখে মাইনিং হবে শেষ, তার আগে করলাম তুমি এখনও 16-17 দিন টাইম পেতেছো, তাহলে তুমি এই প্যাকেজটা নিতে পারো আমার হিসাবে, ঠিক আছে। তোমার কাছে না থাকলে প্রয়োজন নেই, কিন্তু আমার হিসাবে তুমি এই প্যাকেজটা নিতে পারো। তো এরপরে যদি আমরা আবার অ্যাড্রপে যাই, এখানে নিচে চলে আসবে যে সাবস্ক্রিপশন, মানে সিট সাবস্ক্রিপশন। এটা আসলে কি, এটা তোমার টেলিগ্রামে, ইউটিউব চ্যানেলে, মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই আমি বলবো সাবস্ক্রাইব করে রাখো বা ফলো করে রাখো। কি জন্য, বেশিরভাগ আমার মনে হইতেছে টেলিগ্রামটাই কাউন্ট করে, কিন্তু তোমার যে ফিচারগুলো আছে, মানে ইউটিউব বলছে ইউটিউব চ্যানেল, তারপর টুইটার, এক্স,
তো আর টেলিগ্রাম, এই তিনটা যদি ফলো করে রাখো, কি জন্য আমরা কোনো রকমের রিস্কেই যেতে চাইতেছি না, ঠিক আছে। আর তোমার নামের পাশে সিট, এই আইকনটা তুমি কপি করতে পারবা, যেখানে তোমার টাস্কের এখানে যদি করে না থাকো এখানে থাকবে। তো এখান থেকে কপি করে নেওয়ার পরে তোমার নামের পাশে তুমি সেটা করে দিও, অ্যাড করে সেভ করে দিও, তাহলে তোমার এই অ্যাচিভমেন্টটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই 6টা অ্যাচিভমেন্ট তুমি যদি কমপ্লিট করো আর তোমার সিট ব্যালেন্স যদি এখানে 1000 থেকে 2000 ভিতরে থাকে, তাহলেও তোমার মনে হয় এখান থেকে তুমি একটা ভালো অ্যালোকেশন পেতে পারো। তো এখন ওগুলো কোনো রকম শিওর না, আর এটা শিওর থাকো যে সিটে কোনো রকম রেশো হবে না, কি জন্য এতগুলো অপশন আছে এখান থেকে, তুমি সেইখান থেকে সব কিছু থেকে একটু একটু করে কয়েন পাবা। মানে এখান থেকে হয়তো তুমি সিট ব্যালেন্স থেকে মানে 50টা পাইলে, রেফার থেকে 5টা, অ্যাচিভমেন্ট থেকে 10টা, স্টার এখান থেকে 10টা। তো এইভাবে কাউন্ট করে তোমার হয়তো 100-200 সিট হতে পারে, বা যদি সাপ্লাই বেশি থাকে তাহলে এর পরিমাণ আরও বাড়বে। আর তুমি যদি এখানে এখন বলো যে এটার প্রাইস কত হবে, তো আমি যদি এখন তোমাদের প্রাইস দিই সেটা একদমই ঠিক হবে না, কি জন্য এখানে এখনও কয়েন কত সাপ্লাই, মানে কত সাপ্লাই আছে টোকেনে সেটাগুলো আসে নাই। কিন্তু 70% কমিউনিটিকে দেওয়া হবে সেটা আসছে, কিন্তু কত টোকেন টোটাল সাপ্লাই সেটা আসে নাই। টোটাল সাপ্লাই না আসলে কখনো প্রেডিক্ট করা যায় না যে প্রাইস এত হতে পারে, কি জন্য সেটা একটা ভালো প্রজেক্ট। আর ওই হিসাবে এটার প্রাইস যদি 1 বিলিয়ন সাপ্লাই থাকে, মানে 1 বিলিয়ন, তাহলে এটা প্রাইস 10 টাকা থেকে শুরু হতে পারে। আমার যতদূর মনে হয় 0.1 থেকে শুরু হবে আমার মনে হয়, যদি 1 বিলিয়ন সাপ্লাই থাকে। আর যদি সাপ্লাই হয় 10 বিলিয়ন, মানে 10 বিলিয়ন সাপ্লাই হলে এটা প্রাইস 0.0235 এরকম লিস্টিং প্রাইস হতে পারে। তো এখন ওগুলো কনফার্ম আসে নাই, যদি সিডের টোকেনোমিকটা রিলিজ করে তাহলে ওগুলো কনফার্ম তোমাদেরকে সেটার প্রাইস ব্রেকডাউন করে বিরোধ দিয়ে দেবো। তো সেটা নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু এই কয়েকটা টাস্ক বা এই কয়েকটা অ্যাচিভমেন্ট তুমি যদি কমপ্লিট করে না থাকো, ফটাফট কমপ্লিট করে ফেলাও, তারপরে সিটে তোমার মনে হয় না আর কোনো কাজ থাকবে, শুধু ক্লেম করা আর বাটকে হান্টিং করা। চলো তাহলে এ পর্যন্ত আজকে, বাই।